হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা পুলিশ প্রার্থী আছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো আজকে এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, কারণ তোমাদের জন্য আজকে এই ভিডিও খুবই খুবই ইনফরমেশন রিলেটিভ হতে চলেছে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা বিভিন্ন তোমাদের যে বন্ধু এবং তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখো। খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের কাট আপ রিলেটেড তোমরা যারা এই জিনিসটা চাচ্ছো, অর্থাৎ তোমরা যারা কাট আপ সম্পর্কে জানতে চাচ্ছ যে কাট আপ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা তোমরা যারা জিজ্ঞাসা করছো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন ইউটিউবারদের, বিভিন্ন মাস্টারদের, তোমরা যারা জিজ্ঞাসা করছো যে তোমাদের কাট আপ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো তার জন্যই আজকে এই ভিডিওটি বানানো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বন্ধুরা, তার সাথে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা কাট আপ সম্পর্কে জানতে চাও, অর্থাৎ তোমরা যারা কাট আপ বিভিন্ন মাস্টার, বিভিন্ন হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন ইউটিউবারদের জিজ্ঞাসা করো, তাদের জন্যই আজকে এই ভিডিওটি বানানো। তো বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল যেটা আছে সেটাতে কিন্তু 85 মার্কের প্রশ্ন আছে, এবং কেপি যেটা আছে সেটা কিন্তু 100 মার্কের প্রশ্ন আছে। এটা প্রিলিমিনস, এটা একটাই পরীক্ষা, সেটা মেন্স, তাই তো। তো এখন কথা হচ্ছে, তোমরা যারা জিজ্ঞাসা করো এই 85-র মধ্যে কত যাবে বা এই 100-র মধ্যে কত যাওয়ার সম্ভাবনা রয়েছে, আমি তাদেরকেই বলবো। আর যারা জিজ্ঞাসা করো না তাদেরকে নয়, ওকে, তারা এখান থেকে স্কিপ করতে পারো, সেটা আমার কোনো ব্যাপার নেই। আমি সবাইকে বলছি না তোমরা ভিডিওটি দেখো, যারা জিজ্ঞাসা করছো বা যারা জিজ্ঞাসা করো তাদেরকেই বলছি। তো তোমাদেরকে আমি একটা কথা আজকে এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে বলে দেবো, সেই কথাটা মেনে চলো, তোমরা বেনিফিট পাবে, তোমারই উপকার হবে, ওকে। তো বন্ধুরা দেখো, কাট আপ কিন্তু নির্ধারণ করে তোমাদের বিভিন্ন একটা টপিকের ওপর। যেমন বলতে গেলে কাট আপ সবথেকে যে টপিকের উপর নির্ভর করবে সেটা হচ্ছে কোশ্চেন পেপার। তোমাদের কোশ্চেন পেপারটা কীরকম হবে তার উপর কিন্তু সবথেকে বড় নির্ভর করবে তোমাদের এই কাট আপটা। এবং তার সাথে বলে রাখি, পরীক্ষার আগে কোনো ইউটিউবার বলো, কোনো মাস্টার বলো, কেউ কিন্তু তোমাকে এই কাট আপ সম্পর্কে বলতে পারবে না, ওকে। এবং কি আমিও তোমাদেরকে কাট আপ সম্পর্কে বলতে পারবো না যে তোমাদের কাট আপ কত যেতে পারে বা কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তোমরা যারা এই কাট আপের পেছনে দৌড়াও, তুমি যদি কাট আপের পিছনে না দৌড়ে তুমি যদি তোমার পড়াশোনার পিছনে দৌড়াও, তাহলেই হয়তো তুমি উপকার পাবে, ওকে। আমি শুধু এটাই তোমাকে বলবো, কাট আপের পিছনে না দৌড়িয়ে তুমি পড়াশোনার পিছনে দৌড়াও, সেটাতেই তোমার বেনিফিট আসবে, ওকে। এখন কথা হচ্ছে, তোমাদের ডাব্লিউবিতে ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি কত যাবে, তো আমি কিন্তু তোমাকে এখান থেকে একটাও বলবো না, কারণ আমি জানি না এটার কত যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কত যাবে, ওকে। আমার পক্ষে সেটা জানা সম্ভব নয়, কারণ যেহেতু এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি, এবং পরীক্ষা কবে হবে সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। তো তাই এই কাট আপের পিছনে না দৌড়িয়ে সেই মানকে লক্ষ্য রেখে তোমরা পড়াশোনায় চালিয়ে যাও, সেটাতেই তোমার বেনিফিট হবে। এবং এখন বলবো যে কেপি কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, কেপিতেও সেম, আমার পক্ষে বলা সম্ভব নয় যে কত যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তোমাদেরকে বলবো, তো এইসব কাট আপের পিছনে না দৌড়িয়ে তুমি যদি পড়াশোনার পিছনে দৌড়াও, তাহলে তুমি বেনিফিট পাবে এবং তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি সেভ স্কোর, অর্থাৎ ভালো স্কোর করে আসতে পারবে। তাই তোমাদেরকে বলবো এইসব কাট আপের পিছনে না দৌড়িয়ে তুমি তোমার পড়াশোনার পিছনে দৌড়াও। আমি তোমাদেরকে বলে দিলাম, এখনও পর্যন্ত কোনো মাস্টার বা কোনো ইউটিউবার হয়নি যে তোমাদের পরীক্ষার আগেই তোমাকে কাট আপ বলে দেবে যে এত কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, হয়তোবা তুমি বিভিন্ন মাস্টার বা বিভিন্ন তোমার ইউটিউব চ্যানেল থেকে তুমি হয়তো একটা সেফ স্কোর বা একটা ধারণা তুমি নিতে পেরেছো। তো সেই ধারণাও যে সত্যি হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখনও পর্যন্ত পরীক্ষার কোশ্চেন পেপার বা পরীক্ষা কবে হবে এই সমস্ত রিলেটেড কিন্তু ভিডিও চলছে, এবং পরীক্ষা তোমাদের কবে হবে বা তোমাদের কোশ্চেন পেপার কীরকম হবে সেটা কিন্তু কেউ জানে না, ওকে। তাই তোমাদেরকে বলবো, এইসবের পিছনে না দৌড়িয়ে তুমি তোমার সময়টা পড়াশোনার পিছনে দৌড়াও, সেটাতেই তোমার লাভ হবে। হয়তোবা আমার কথাগুলো তোমাকে খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও করার কিছু নেই, এটাই বাস্তব, ওকে। কারণ পরীক্ষার আগে কেউ তোমাকে কাট আপ বলতে পারবে না, যেটা বলতেছে সেটা হচ্ছে অনুমান, আর কিছু নয়। তাই তোমাকে বলবো এইসবের পিছনে না দৌড়িয়ে তুমি পড়াশোনার পিছনে দৌড়াও, এটাতেই তোমার বেনিফিট হবে। এবং তার সাথে বলবো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেয়ার স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।